ছোটোখাটো প্রয়োজন মেটাতে বা হঠাৎ টাকার প্রয়োজন পড়ে থাকলে অনেকে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত ঋণ পার্সোনাল লোন করে থাকেন। কিন্তু অনেকেই এই ঋণ নেওয়ার সময় ঋণের নিয়মাবলী বা শর্তাবলী বিশদভাবে খোঁজ নেন না, যার ফলে ঋণ পরিশোধ করার সময় অনেকে সমস্যার মুখে পড়ে থাকেন। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যেখান থেকে অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই ব্যক্তিগত ঋণ পার্সোনাল লোন নিচ্ছেন বা নিতে চলেছেন, তার আগে বিশেষ করে কি কি ঋণ সম্বন্ধীয় নিয়ম বা শর্তাবলী জানা দরকার বা প্রশ্ন করা উচিত। 1. সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সুদের হার, রেট অফ ইন্টারেস্ট কত, কারণ এর উপর নির্ধারণ করবে ঋণের জন্য মোট কত টাকা গুনতে হবে। জেনে রাখা দরকার ক্রেডিট স্কোর, ইনকাম এবং অন্যান্য কারণের উপর এই রেট অফ ইন্টারেস্ট পরিবর্তিত বা কম বেশি হয়ে থাকে। এছাড়াও রেট অফ ইন্টারেস্ট ফিক্সড না ফ্লোটিং রেট এও জানা দরকার। 2. ঋণের মেয়াদ এবং পরিশোধের শর্তাবলী। সর্বোচ্চ এবং সর্বনিম্ন ঋণের মেয়াদ কি? যদি মেয়াদ শেষ হওয়ার আগে পরিশোধ করা যায় সেক্ষেত্রে কোনো প্রিপেমেন্ট চার্জ বা জরিমানা আছে কি না, আর যদি থেকে থাকে সেটা কত বা কিভাবে চার্জ করা হয়। 3. ব্যাংক চার্জ বা এক্সপেন্সেস। সুদের হার ছাড়াও ব্যক্তিগত ঋণের সাথে যুক্ত হতে পারে এমন অনেক ধরনের ফি এবং চার্জ রয়েছে, যেমন প্রসেসিং ফি, প্রিপেমেন্ট পেনাল্টি এবং লেট পেমেন্ট চার্জ। এইগুলি সম্বন্ধে বিশদ জানা দরকার। 4. ইএমআই। যে পরিমাণ লোন নেওয়া হচ্ছে আপনার পরিশোধের মেয়াদ অনুযায়ী মাসিক কিস্তি ইএমআই কত দাঁড়াচ্ছে বা কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। আর এটাও মনে রাখা দরকার কম মেয়াদ পরিশোধের ক্ষেত্রে বেশি ইএমআই এবং বেশি মেয়াদের ক্ষেত্রে কম ইএমআই হওয়া স্বাভাবিক। 5. ডকুমেন্টেশন। ঋণ অনুমোদনের জন্য কি কি নথি ডকুমেন্টস প্রয়োজন, যেমন এজ, ইনকাম, ক্রেডিট স্কোর এবং নিজের কর্মসংস্থানের বিবরণী, এইসব জানা দরকার। আর এইসব যোগ্যতা ফুলফিল হওয়ার পরই লোন পাওয়া না পাওয়ার বিবেচনা হয়ে থাকে। 6. ইন্স্যুরেন্স এবং সিকিউরিটি। আর এর সঙ্গে এটাও জানা বা খোঁজ নেওয়া দরকার ঋণের জন্য কি কোনো বীমা রয়েছে এবং কোনো সিকিউরিটি প্রয়োজন কি না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।